কিছু বলবে? এই ঘর থেকে হুটহাট না বেরোনোই ভালো। এখানে তোমায় কেউ চেনে না। মন্টুকে তো চেনে। যে মেয়েকে মন্টু এই বাড়িতে নিয়ে এসছে, যে মেয়ের প্রাণ মন্টু বাঁচিয়েছে, তার ক্ষতি এই বাড়িতে কে করবে? লোকের অভাব হয় না, কোনোদিনও হয়নি। যা বলছি শোনো। না শুনলে ছাদের ঘরের ওই মেয়েটার মতো আটকে রাখবে? কথা না শুনলে এখান থেকে পাচার করে দেওয়া হয়, অন্য বাড়ি, অন্য জায়গা। আর ওই মেয়েটা কি করেছিল যে ওকে বন্ধ করে রেখেছ? শর্মা অনেক কিছু দেখে নিয়েছিল, অনেক। সত্যি ও জানে। আর ওরম একটা সাক্ষীকে তো সাবধানে রাখতে হয়, তাই না? এ বাড়িতে ডাক্তারকে? সে আছে একজন, এ বাড়ির মালিক সে। এ বাইরের যত মেয়ে দেখছো ঘুর ঘুর করছো মেঘের মতো, সব ডাক্তারের মেয়ে। ডাক্তার ওদের বাবা। আমি তাকে দেখতে চাই। তাকে দেখা যায় না, বরং সে তার হাজার চোখ দিয়ে আমাদেরকে দেখে। মানে? মানে মানে এর থেকে ভালোভাবে তোমায় বোঝাতে পারবো না। শুধু এইটুকু বলতে পারি যে ডাক্তারকে দেখা যায় না বলেই শর্মাকে দেখা যায়, এবং আর অনেকজনকে দেখা যায় যাদেরকে না দেখা গেলেই ভালো হতো। দেখতে চাও তাদের? কি ব্যাপার, তাড়াতাড়ি করুন দাদা, সব একই হয়ে গেছে। দেখি সোনা মোনাটা। এই মেয়েটা এখানে 14 বছর বয়সে এসছে, তারপর থেকে এখানেই রয়ে গেছে। ওই দুটো বাচ্চাকে দেখতে পাচ্ছ? এই বাড়িতেই জন্মেছে, পড়াশোনা করছে, ভাবছে বড় হয়ে ডাক্তার হবে। ডাক্তার হবে। এই যে এদেরকে দেখতে পাচ্ছ, এরা সবাই ডাক্তারের মেয়ে। এদের সবার সঙ্গে ডাক্তার শুয়েছে, যতবার খুশি ততবার শুয়েছে, বারবার শুয়েছে। এখানে কেউ পাচার হয়ে গেছে, কেউ আবার ঘুম হয়ে গেছে, আর যারা বুড়ি হয়ে যায় তারা বিক্রি হয়। একে যদি জিজ্ঞেস করা এখনই যার সঙ্গে শুলে থাকি ঘরে তুলবে? হট সালা। তাও এখানে স্বপ্ন দেখে। নতুন ঘর, নতুন সংসার, স্বপ্ন দেখছিস না? কিন্তু বাবা তো চায় না, বাবার চোখ থেকে রেহাই নেই। চলো আরেকজনকে দেখাই, এসো। আর ইনি হলেন সবার মা, নীলকুঠির বিবিজান। তোমার মা কোথায় পড়ি? অনেক ছোটবেলায় মারা গেছে। এত ছোটবেলায় যে মার মুখটাও মনে পড়ে না।
বাবাই আমায় মানুষ করেছে, কখনো মার আদর দিয়ে, কখনো বাবার শাসনে। তাই বাবাই আমার সব।